বিধাননগর means development. শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বইপত্র, ল্যাপটপ প্রদান এবং স্কুল কলেজের ফি মেটানো সহ সব ধরনের প্রয়োজনীয় সাহায্য করা হয়। যে আমার একটু আর্থিক সাহায্য দরকার ছিল, তখন আমি সুজিত জেঠুর কাছে যাই, আমি জেঠুই বলি ওনাকে। তো জেঠুর কাছে যাওয়াতে উনি আমাকে খুব ভালোভাবে হেল্প করেছেন। একবার নয়, সত্যি বলতে আমি ওনার কাছে 3 বার গেছি। 2 বারই ক্যাটের জন্যই গেছিলাম, তখনও 2 বার হেল্প করেছেন। ইনফ্যাক্ট রিসেন্টলিও আমি অ্যাকচুয়ালি আমার ল্যাপটপের দরকার ছিল, কারণ যেহেতু MBA করবো তাই ওখানেও ল্যাপটপের দরকার হবে। आज इसका जो भी एजुकेशन का जो भी पर्पस है, सारा ट्यूशन फीस जो कुछ भी है वो सुजीत दा ही देखते हैं। और कुछ भी परेशानी हो वो हमेशा हेल्प करते हैं, कभी ना नहीं करते हैं। लाइक फैमिली से बढ़ के वो मेरे दूसरे फैमिली है। বিধাননগর বিধানসভায় সামাজিক সম্প্রীতি ও মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে নিয়মিত জনসংযোগ বজায় রাখা হয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া ও শিক্ষক দিবসে শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। ক্রীড়া ক্ষেত্রেও বিধাননগর গোল্ড কাপের মাধ্যমে স্থানীয় ফুটবলারদের সুযোগ করে দেওয়া হয়েছে। দাদা উন্নয়ন করেছে আর দাদা উন্নয়ন করছে। প্রতি বছর মহালয়ার দিন একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় 10,000 মানুষ অংশগ্রহণ করেন। এটি উৎসবের মরশুমে এবং যে কোনো সংকটের সময় রক্তের প্রাপ্যতা নিশ্চিত করতে সাহায্য করে। করোনা হোক বা আমফানের মতো যে কোনো দুর্যোগ, যিনি সবসময় সামনের সারিতে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করেছেন, তিনি হলেন সুজিত বোস। কোভিড মহামারীর সময় তিনি নিজে উপস্থিত থেকে অসংখ্য আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। সেই সময় তিনি স্পর্শ নামক একটি উদ্যোগ গ্রহণ করেন, যার মাধ্যমে কলকাতার খ্যাতনামা চিকিৎসকদের সহযোগিতায় সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এছাড়াও মাস্ক ও স্যানিটাইজার বিতরণ থেকে শুরু করে প্রায় 1 লক্ষ ফুড প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, 100 দিনের ওপর প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা, সব কিছুতেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। নিজে সামনে থেকে দাঁড়িয়ে দমকল দফতরকে সঙ্গে নিয়ে স্যানিটাইজেশনের কাজ চালিয়েছেন। আমফানের মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও তিনি নিজে রাস্তায় নেমে উদ্ধার কার্য পরিচালনা করেছেন। মানুষের সেবার কাজ করতে গিয়ে তিনি নিজেও কোভিডে আক্রান্ত হয়ে পড়েন এবং গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়। তবে ঈশ্বরের কৃপায় এবং মানুষের আশীর্বাদে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন এবং আবার নতুন উদ্যমে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যাতে খেলাধুলোর প্রতি আগ্রহী হয় এবং সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে, সেই লক্ষ্যেই বিভিন্ন খেলার মাঠ সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে। মাঠগুলিতে ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে সন্ধ্যা বা রাতের সময়ও যুবক যুবতীরা খেলাধুলা চালিয়ে যেতে পারে। পাশাপাশি বিধায়ক তহবিলের মাধ্যমে বিভিন্ন স্থানে ওপেন জিম স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে শরীরচর্চা করতে পারেন। এছাড়াও শিশুদের জন্য একাধিক চিলড্রেন্স পার্ক গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের জন্য হাঁটা চলা ও শরীরচর্চা উপভোগী পরিবেশ তৈরি করা হয়েছে। এটা আমাদের মতন সিনিয়র সিটিজেন তো বটেই, সবাই বাড়ির অন্য মহিলা সদস্য বা বাচ্চাদের পক্ষে এটা একটা আদর্শ স্থান। कुछ साल पहले का टाइम देखे और अभी का टाइम देखे तो काफी चेंजेस देखे हैं हम लोगों ने। डेवलपमेंट देखा है, पूरे विधाननगर एरिया का देखा है, एंड स्पेशली लेक टाउन बांगुड़ एरिया, इट हैज बीन स्पेक्टाकुलरली रेनोवेटेड। आई मीन लुक एट द प्लेस, इट इज रियली ग्रेट। খুব ভালো জায়গাটা, মজা হয়, গল্প করি আমরা 3 জন মিলে। হাওয়া কি সুন্দর দেয়, গাছপালা আছে। अभी जब से ये हो गया है, पार्क बन गया है, तो शाम के टाइम जैसे खाना वाना बनाने के बाद थोड़ा फ्रेंड्स के साथ घूमना, निकलना, वॉक करना, सुबह के टाइम में एक्सरसाइज करना बहुत अच्छा हो गया है। ये बहुत अच्छा फैसिलिटी कर दिया है। थैंक यू सुजीत बोस सर, आपने हम लोगों के लिए इतना सोचा। লেক টাউন সুইমিং পুলকে নতুনভাবে সাজিয়ে আধুনিকীকরণ করা হয়েছে। এখানে বর্তমানে বহু মানুষ সাঁতার প্রশিক্ষণ নিচ্ছেন এবং এলাকার ছেলেমেয়েরা নিয়মিত সাঁতার চর্চা করছে।
নমস্কার, আমি সুজিত বসু, 116 বিধাননগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আগামী 29শে এপ্রিল বাংলায় যে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে ঘাসের উপর জোড়া ফুলে আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের সকলকে প্রণাম, সকলকে শ্রদ্ধা, ছোটদের অনেক শুভেচ্ছা। আমার ভালো থাকবেন।